আমাদের কাছে দুজন এসেছে। ভাই তোমার নামটা একটু বলো। আমার নাম প্রীতম দে। তোমার নামটা একটু বলো। আমার নাম টিনা সাধক। বেশ, তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি হাওড়া কদমতলা। আর তোমার ভাই? আমার বাড়ি হচ্ছে হাওড়া বেলগাছি। তাদেরকে কি বলছো যারা যে আমার ভিডিও যারা দেখছে ভাই? সবাইকে বলবো যে একবার আসুন, অন্তত দেখে যান, কথা বলে যান। আপনার যদি ইচ্ছা হয় কয়েন দেবেন, দামে পোষালে, নাহলে না দেবেন, কোনো অসুবিধা আর নেই। আমাদের জায়গাটা কেমন? জায়গাটা তো অসাধারণ, ভালো লাগছে? খুব সুন্দর। হাওড়া থেকে বা ওদিক থেকে যারা আসে ভালো লাগে, কারণ গ্রামের সাইড তো। হ্যাঁ, ওয়েদারটা এখানে খুবই দারুণ। যাক, তোমরা আসার জন্য তোমাদের দুজনকে আমাদের টিমের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর যারা উবের গাড়িতে চাপো তাদেরকে বলছি আপনারা চলে আসবেন আমার কাছে নির্ভয়ে। এটা কোথায় এসেছো? বর্ধমান নিমো স্টেশন। তোমরা তো গাড়িতে করে এসেছো, মানে ট্রেনে আসোনি, 4 চাকার গাড়িতে এসেছো। আবার আসবে। অনেক 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 ধন্যবাদ। ইন্ডিয়া 1947 ওগুলো, এটাও 1947। এই কয়েনগুলো 1946 আর 47 সালে করা হয়েছিল। জর্জ সিক্স কিংয়ের এটাই লাস্ট কয়েন ইন্ডিয়ায়, কারণ জর্জ সিক্স কিংয়ের সময়কাল ছিল 1937 থেকে 1947 সাল পর্যন্ত। তারপরে কিন্তু এনার আমার কয়েন পাই না। আপনারা জানেন যে 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করে, তারপর থেকে এই কয়েন আর তৈরি করা হয় না। তখন ভারতের হাতে ক্ষমতা চলে আসে। এটাই লাস্ট কয়েন। এখন এই কয়েনগুলো কী দাম আছে এগুলো অনেকে বলে দাদা প্রচুর দাম ইউটিউবে দেখাচ্ছে। দেখুন এগুলো চুম্বকে বা ম্যাগনেটে ধরছে, এগুলো দামে সস্তা। এগুলো 40 টাকা 50 টাকা প্রতি পিস বিক্রি হয়। যাদের কাছে নেই তারা ভাবেন যে অনেক টাকা দাম। আর রাত্রে যারা ফোন করছেন আমাকে, ফোনে পাচ্ছেন না, সকালে আপনারা আসতে চাইছেন, এখন মেঘ বৃষ্টির সময় কিন্তু ঝড় বৃষ্টি হয়, মেঘ ডাকে, ফোন সুইচ অফ করে রাখি, কিন্তু আপনি সকালে আসতে চাইছেন, আপনি চলে আসবেন। হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেল লাইন লোকাল ধরবেন, শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল ধরবেন। শিয়ালদা থেকে একটা ট্রেন 10টা 15 বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে মেমারি স্টেশনের পর নিমো স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন আমি প্রকাশদার কাছে যাব অবশ্যই। আর নিমো স্টেশনে নেমে অতি অবশ্যই কিন্তু আমাকে ফোন করবেন। আর টোটো স্ট্যান্ডে আমার নাম বলবেন প্রকাশ, আমার নাম বললেই আমাকে সবাই চেনে, আপনারা চলে আসবেন। আর কয়েন ও নোট সম্পর্কিত বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে আমাদের নাম্বার 1, কারণ আমাদের মতন এরকম রেসপন্স আমরা অন্য কোনো চ্যানেলে আপনারা পাবেন না। ইন্দিরা গান্ধীর ও জওহরলাল নেহরুর 5 টাকার বড় কয়েন, এই যে দেখুন এই কয়েনগুলো প্রচুর পরিমাণে তৈরি করেছে। এই কয়েন যা পরিমাণে তৈরি করেছে এগুলো রেয়ার ক্যাটাগরি, এগুলো সব কমন। এই যা কয়েন দেখতে পাচ্ছেন আপনারা আমরা হাতে, এগুলো অনেক ইউটিউবার ফেসবুকে 3 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ টাকা দেখায়। এই কয়েনগুলোর দামে খুব সস্তা। যদি এখন এই কয়েন যদি ভাগ করে দেয় প্রতি লোক, একজন ব্যক্তি, একজন ভারতীয় এই কয়েন 200 থেকে 300 পিস করে তার ভাগে পড়বে। এই ধরনের কয়েন 25 টাকা 30 টাকা প্রতি পিস বিক্রি। এছাড়া আমরা আরও দুটো কয়েন দেখতে পাচ্ছি। জর্জ সিক্স কিংয়ের 1 টাকার কয়েন 1942 1 রুপি ইন্ডিয়া। জর্জ সিক্স কিংয়ের একটা কয়েন আছে 1939 সালের, সেটা হচ্ছে রেয়ার, এক্সট্রিমলি রেয়ার। সেই কয়েনটার দাম হচ্ছে 1 লাখ টাকা থেকে 7 লাখ টাকা আপনারা পেতে পারেন, একদম নগদ হাতে থেকে ক্যাশ পেয়ে যাবেন। আমার কাছে চলে আসবেন, দামে বনিবনা হলে বিক্রি করবেন, নাহলে বিক্রি করার প্রয়োজন নেই। 1939 সালে কেন হয়েছিল আপনারা জানেন যে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। এই কয়েনটা আবার এখন এই 1942 এগুলোকে বিক্রি, এগুলো দামে আবার কম, এগুলো দাম কম। আবার জর্জ ফিফথ কিংয়ের 1 টাকার কয়েন ওই যে 1916 সাল। জর্জ ফিফথ কিংয়ের সময়কাল ছিল 1911 থেকে 1936 সাল পর্যন্ত এর নামে আমরা কয়েন পেয়ে থাকি। জর্জ ফিফথ কিংয়ের এই কয়েনগুলোকে আপনাদের কাছে থাকে, আপনারা নিয়ে আসবেন। এই কয়েন আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন। এগুলো আবার দেখাচ্ছি মানে আপনারা আবার লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকা কখনোই ভাববে না। এছাড়া আবার এই ধরনের কয়েন 2 টাকার নবমের সেম খেল, এগুলো নর্মাল ক্যাটাগরি কয়েন, দামে খুব সস্তা। এগুলো 1 টাকারও কয়েন, এগুলো নর্মাল। এগুলো 1 টাকার কিছু কিছু কয়েন আছে এর মধ্যে, যেগুলো আমরা দামি বলে দিচ্ছি, সেগুলো দামি। 1 টাকার এই কয়েনের মধ্যে এই কয়েনগুলো তৈরি করা হয়েছিল 1982 থেকে 1991 সাল পর্যন্ত। কপার ও নিকেল এই দুটো ধাতু দিয়ে এই কয়েনগুলো তৈরি করা হয়েছিল। আপনারা আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করবেন? কারণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে বিভিন্ন রকমের কয়েন ও নোট সম্পর্কে আপনারা আমার কাছে জানতে পারছেন। কয়েনের মধ্যে যে কয়েনগুলো দামি একটু দর্শকেরা লিখে রাখুন, এগুলো দেখাচ্ছি মানে এগুলো আবার দামি নয়, এগুলো বোঝানোর জন্য। 1982 যার দাম 10,000 টাকা থেকে 50,000 টাকা প্রতি পিস। 1983 নিচে স্টার থাকবে, 5 পয়েন্টেড স্টার অর্থাৎ 5 তারা, সেই কয়েনটা 10 লাখ টাকা থেকে 15 লাখ টাকা দাম আছে। 1988 নয়ডা, এটা কি 1988 নয় না, এটা 1988 না, এটা বোম্বাই মিন্টের আছে। 1988 নয়ডা যার 300 থেকে 1000 টাকা। আর 1991 নয়ডা যার দাম 10,000 টাকা থেকে 1 লক্ষ টাকা। এইগুলো দামি কয়েন। আর বাদ বাকি কিন্তু সব কমন ক্যাটাগরি কয়েন, সব দেখার মোটা কয়েন। এই কয়েনগুলো আপনারা আমাদের কাছে, এই কয়েনগুলো প্রচুর পরিমাণে যায়, এইগুলো আপনারা নিয়ে এসেন, আমি কিনে নিই। এইগুলো তৈরি করা ছিল 1992 থেকে 2004। এই কয়েনের মধ্যে একটা কয়েন দামি হয়ে থাকে, সেটা হচ্ছে 2004 হায়দ্রাবাদ মিন্টের দামি। আর এইগুলো হচ্ছে নর্মাল ক্যাটাগরির কয়েন। এগুলো 2 টাকার কয়েন কপার নিকেলের, এটাও 6 গ্রাম ওজন। এই কয়েনগুলোকে তৈরি করেছিল 1992 থেকে 2004 সাল পর্যন্ত। এই কয়েনের মধ্যে দুটো কয়েন দামি, সেটা হচ্ছে
লিখে রাখবেন 1992 নয়ডা মিন্টের যে কয়েনটা আছে সেটা হচ্ছে দামি বা রেয়ার ক্যাটাগরি কয়েন। 99 নয়ডা যেটা 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা প্রতি পিস বিভিন্ন কন্ডিশন। আর 2004 কলকাতা যেটা 300, 400, 500, 700 টাকা বিক্রি হয়। 2004 কলকাতা মিন্ট। কদিন আগে আমি দেখছিলাম ইউটিউবে ফেসবুকে যে এই ধরনের কয়েন থাকলে 2 টাকার কয়েন আপনারা পেতে পারেন 10 লাখ টাকা। সেগুলো হচ্ছে মিথ্যে বা প্রতারণা, সেগুলো মিথ্যে। ওই মিথ্যে ভিডিও থেকে আপনারা সর্বদা দূরে থাকবেন। আর এছাড়াও পদ্ম ফুলের আঁকা ভালো করে শুনুন, এইরকম 20 পয়সা নিয়ে প্রচুর পরিমাণে বিভ্রান্তিকর ভিডিও ইউটিউবে বা ফেসবুকে রয়েছে। একটি বিশেষ সতর্কবার্তা, কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না। যারা টাকা চায় তারা সম্পূর্ণভাবে প্রতারক। এমনকি ভারতীয় রিজার্ভ ব্যাংকের নাম করে যারা টাকা চাইবে তাদেরকে কোনো প্রকার টাকা দেবেন না। আপনি আমার কাছে এরকম নিয়ে আসবেন কয়েন, আপনাকে আমি একটা দাম বলবো, দামে বনিব, নাহলে আপনি বিক্রি করবেন, নাহলে আপনার কয়েন নিয়ে ভরে চলে যাবেন। এর জন্য টাকা লাগবে কেন? কোনো প্রকার টাকা লাগবে না। আর যারা 20 লক্ষ, 30 লক্ষ, 50 লাখ, 7 লাখ টাকা বলবে সেই সব ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন। লাল বাহাদুর শাস্ত্রীর নামে 2004 সালে এই কয়েনটা তৈরি করেছিল। লাল বাহাদুর শাস্ত্রীর 100তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে। আপনারা জানেন লাল বাহাদুর শাস্ত্রীর জন্ম হয়েছিল 1904 সালে, আর 2004-এ ওনার 100তম জন্ম শতবার্ষিক পূর্ণ হয়েছিল। লাল বাহাদুর শাস্ত্রী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। এই কয়েনগুলো বিক্রি হয়, এগুলো 10 টাকা, 12 টাকা, 15 টাকা প্রতি পিস বিক্রি হয়। এগুলো একদম নর্মাল ক্যাটাগরি, নর্মাল। আর ইউটিউবে বা ফেসবুকে এই যে খাদ্য এবং পোষকতা 1992 ওয়ার্ল্ড ফুড ডে, বিশ্ব খাদ্য দিবস, ফুড অ্যান্ড নিউট্রিশন, এই নিয়ে একটা ভিডিও রয়েছে, মানে এমন ভিডিও যে এই কয়েন থাকলে আপনারা পেতে পারেন 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা। সেগুলো মিথ্যা বা প্রতারণা। এই ধরনের কয়েন প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর ছোট কিষান, স্মল ফার্মার 1987 সালে এগুলো করেছিল। আপনারা জানেন ভারতে হচ্ছে প্রান্তিক বা ক্ষুদ্র চাষি, তাদের জমির পরিমাণ ছোট ছোট। ক্ষুদ্র চাষিদের স্মৃতিকে তুলে ধরার জন্য এই কয়েনটা তৈরি করেছিল 1987 খ্রিস্টাব্দে। একজন পুরুষ, একজন মহিলা যে ধান রোপণ করছে, এই কয়েন নিয়ে ভিডিও দেখছে। এগুলো নর্মাল ক্যাটাগরি কয়েন, সব কয়েন দামি হবে না। যেগুলো বলবো আমরা সেগুলো হচ্ছে দামি হবে। আর বড় 2 টাকা, 1 টাকা। হ্যাঁ, এবার অনেকে প্রশ্ন করে, দাদা 2 টাকা, এই একটা বড় 1 টাকা কয়েনের মধ্যে দামি কোনগুলো হয়? বড় 1 টাকা কয়েনের মধ্যে যেগুলো দামি হয় এটা আপনারা লিখে রাখুন। 1950 সালে 1 টাকার কয়েন যেটা 2 টাকা থেকে 300 টাকা প্রতি পিস বিক্রি হয়। 1954 সালে 1000 টাকা থেকে 3000 টাকা পাওয়া যায়। 1960 যেটা 10,000 টাকা থেকে 40,000 টাকা আপনারা পেতে পারেন প্রতি পিস। 1962 যেটা 150 টাকা, 200 টাকা প্রতি পিস বিক্রি হয়। আর 1970 যেটা 8,000 টাকা থেকে 20,000 টাকা আপনারা পেতে পারেন বিভিন্ন প্রতি পিস। আর 1972 যেটা 10,000 টাকা থেকে সেটাও 50,000 টাকা পাওয়া যায়। এখন বিভিন্ন কন্ডিশন। আবার এরকম কিছু কয়েন আছে, এই ধরনের কয়েনও 75, 76, এগুলো প্রুফ সেটের কয়েন হলে ওইগুলো কিন্তু দামি হয়। প্রুফ সেটের এক ধরনের কয়েন পাওয়া যায়। 50 পয়সার এই কয়েনটার মধ্যে যেটা দাম হয় 1957 সালের আর 1959 সালে, যেটা 10,000 টাকা থেকে আপনারা 50,000 টাকা পেতে পারেন প্রতি পিস। 1957 আর 1959 2 টাকার এইগুলো হচ্ছে নর্মাল। এটা বিদেশি মিন্টে তৈরি। আপনারা জানেন যে ভারত বিদেশ থেকেও কিন্তু কয়েন তৈরি করেছিল। সব কয়েন বা স্বপ্ন দামি না। আর কয়েন ও নোট সম্পর্কিত বাংলার 1 নম্বর চ্যানেল কিন্তু আমাদের ভিডিওগুলো দেখবেন, আপনি কয়েন ও নোট সম্পর্কে বিভিন্ন জিনিস জানতে পারবেন, বুঝতে পারবেন। আর আপনারা আর এইরকম 20 পয়সা, যে মহাত্মা গান্ধীর 100তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে 1969 খ্রিস্টাব্দে এই 20 পয়সাটা তৈরি করা ছিল। এই ধরনের 20 পয়সা এখন অচল। এগুলোকেও খুব সস্তা দামে, এগুলোর দামে প্রচুর সস্তা। তারপরে যেটা কে কামরাজের কয়েন দেখতে পাচ্ছি, হায়দ্রাবাদ মিন্টের কে কামরাজের 100তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে 2003 সালে এই কয়েনটা তৈরি করেছিল। কিন্তু যদিও কোথাও এখানে 2003 সালের উল্লেখ নেই। এইগুলোকেও 10 টাকা, 12 টাকা, 15 টাকা বিক্রি হয়। 1903 আর 1900 জন্ম ওনার, আর 1985 সালে ওনার মৃত্যু হয়েছিল। আর 2003 সালে এই কয়েনটা তৈরি করেছিল। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন।